ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা হলো ষষ্ঠতম ক্লাস। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে খুব সুন্দরভাবে দেখে যাবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, ফটোশপের ক্লাস হয় আপনার অনেক দীর্ঘ টাইম বোঝাতে হয়, তার জন্য ভিডিওটা অনেক লং হয়। তো ইতিমধ্যে দেখা গেছে যে স্কিপ করে যদি দেখেন তাহলে অনেক অনেক ইনফরমেশন আপনি মিস্টেক করে যাবেন। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? তো আজকে হলো আমাদের সাবজেক্ট টুলের কাজ, সাবজেক্ট এবং কুইক সিলেক্ট টুলের কাজ এবং কি ম্যাজিক ওয়াইড টুলের কাজ, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম প্রথমটা সিলেকশন করে নেই। দেখুন, এখানে রাইট বাটন ক্লিক করেন, এখানে দেখেন এই টুলসের পাশে লেখা কিন্তু আছে সিলেকশন। কারণ এই সমস্ত টুলস দিয়ে যত প্রকার সিলেকশনের কাজ করা হয় এই টুল দা করা হয়। আপনার ফটোর ভিতরে বা ডকুমেন্টের ভিতরে বিভিন্ন ধরনের কাজে সিলেকশনের কাজ করা হয় এই টুল দিয়ে। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম যে টুল আছে সাবজেক্ট সিলেকশন টুলটি ওপেন করে নিই। তো দেখুন, এই টুলসের অধীনে কিন্তু বেশ কিছু অপশন আছে। তো এই অপশনগুলো আপনাদের বুঝতে হবে। এই অপশনের কাজগুলো যদি আপনারা বোঝেন তাহলে অটোমেটিক আপনারা অ্যাডভান্স হতে পারবেন। তো দেখেন, প্রথমে আছে নিউ সিলেকশন, এবং এখানে সিলেকশন করবেন সেটা আরও বাড়তি করা যাবে, এবং কি তারপরে যা আছে এটা আপনার সিলেকশন টুক আরও মাইনাস করা যাবে, এবং কি তারপরে যে আইকনটা আছে এই আইকনটা আপনার হলো আপনার সিলেকশনের ভিতরে আপনি আবার নতুন করে যতটুকু ধরবেন ততটুকু সিলেকশন হবে। এবং এখানে যে মুড অপশন আছে এই মুড অপশনটা হলো আপনার সিলেকশন মার্কের উপরে এই মুডে আপনারা কাজ করতে পারবেন, লিস্ট টুল নিয়ে করতে পারবেন, এবং কি রেক্টেঙ্গুলার টুল নিয়ে কাজটা করতে পারবেন। এবং এই পাশে দেখেন সিলেক্ট সাবজেক্ট এবং সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশন, ঠিক আছে? তো দেখেন, প্রথমে নিউ সিলেক্টটা, এটা আমরা এখানে যে ফটোটা নিয়েছি এটা ফটোটা যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে এভাবে মাউস ড্র্যাগ করব, ঠিক আছে? মাউস ড্র্যাগ করলে পরে এটা কি হবে, আমাদের ফটোটা সিলেক্ট হবে। কতটুক হবে, আপনার সামনের টুক সিলেক্ট হবে, ঠিক আছে? আপনি ফেস বা সামনের টুক যখন কাজ করতে চান সিলেক্ট করে তখন এটা সিলেক্ট হবে, ঠিক আছে? তো এখন আপনি যদি মুভ টুল নেন, এই ফটোটা কিন্তু আপনি এখন মুভ করতে পারবেন। মুভ করে নিয়ে আপনি অন্য একটা সিনারিতে নিয়ে বসাতে পারবেন। দেখেন, এখন যদি আমি কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে যদি ট্রান্সফর্ম করে নিই, যদি ট্রান্সফর্ম করে নিলাম তাহলে দেখেন এটা কিন্তু মুভ করে নিয়ে এসে অন্য একটা সিনারির ভিতরে ফটোটা সেট করা গেল। তো আমরা ব্যাগে যাবো হলো কন্ট্রোল জেড দিয়ে। আমরা আবার ফটো লেয়ারে চলে আসি। দেখুন, ফটো লেয়ারে চলে আসলাম, এখানে আমরা ব্যাগে যাই কন্ট্রোল জেড দিয়ে। তো আবার আমরা এভাবে সিলেকশন করি, ঠিক আছে? তো দেখেন, আমরা সিলেকশন করলাম, তো আমাদের কিন্তু সামনের টুক সিলেকশন হলো। আমরা যদি চাই সামনের টুক কাজ করতে পারবো বা অন্য সিনারির ভিতর নিয়ে যাইতে পারবো। তাহলে এখন যদি আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডের কাজ যদি করতে চাই তাহলে আমরা কি করব এখন? তো এখন কি করবেন, আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন সিলেক্ট ইনভার্স আছে, এটা আপনি ক্লিক করে দেন। তাহলে কি হলো, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেল। এখন চাইলে আপনার এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আপনি বিভিন্ন রকম কালার প্রদান করতে পারবেন, ঠিক আছে? কালার দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা উজ্জ্বল করে নিতে পারবেন, এবং এখান থেকে চাইলেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এখন যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেই তাহলেও দেখেন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলাম। বা তো আমরা কন্ট্রোল ডি দিই, সিলেকশনটা ডিলিট করে দিই। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই। তো দেখেন, আমরা কিন্তু নিউ সিলেকশনের কাজটা কিন্তু দেখলাম মোটামুটি। এখন আপনি এভাবে সিলেকশন করেন। দেখুন, আমি সিলেকশন করে নিলাম। এখন তারপরের টুল, এখন ধরেন আপনি কিছুটুক মাইনাস করবেন, তাহলে এখানে যে মাইনাস সিলেক্ট আছে এই আইকনটাই না, এই যে এখানে এভাবে যদি সিলেকশন এই দেন তাহলে মাইনাস হয়ে যাবে। তো এখন এই পরের টুল দিয়ে আপনারা কি করবেন, সিলেকশন যে করা হয়েছে এখন যদি এর ভিতরে যদি আপনি আবার নতুন করে সিলেকশন নেন তাহলে ততটুকুই সিলেকশন হবে। তো আমরা এই আইকনের কাজগুলো বুঝলাম, ঠিক আছে? তো এখন আমরা আসি, এখানে দেখেন যে রেক্টেঙ্গুলার টুল যে আছে মুড অপশনটা, মুডে আপনার যেমন ধরেন আপনি একটা সিলেকশন করে নিলেন, এটা করে নেওয়ার পরে এর ভিতরে আবার এই মুডের থেকে আপনি কাজ করতে পারবেন। দেখুন, এখন রেক্টেঙ্গুলার অপশন কিন্তু দেওয়া আছে, সেটাই কিন্তু আমরা এখানে সেই মুডে কিন্তু কাজটা দেখলাম। তো এখন লেসু টুল নেই, লেসু টুল নিয়ে এই একই অবস্থা। এই লেসু টুল নেওয়ার পরে আপনারা এখানে যে আইকনের উপর ক্লিক করবেন সেই আইকনের দ্বারা এই লেসু টুলটা কাজ করতে পারবেন। যেমন ধরেন আমি এটা নিলাম, নেওয়ার পরে আমরা যদি এখান থেকে যদি এভাবে ধরি তাহলে দেখেন কি হলো, আমাদের কিন্তু সিলেকশনটা আরও সরিয়ে গেল, ঠিক আছে? তো এখন আমরা এই টুল নেই, এই টুল নেওয়ার পরে আমরা এই সিলেকশনটা এভাবে ধরে, এটা কিন্তু মাইনাস টুল, এভাবে নিয়ে আমরা এই করে দিলাম, তাহলে এটা কি হবে, মাইনাস হয়ে যাবে।
এই লেসু টুল দাও কিন্তু আপনার এই সিলেকশনগুলো মাইনাস করতে পারবেন, বাড়াতে পারবেন বা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। বন্ধুরা মূল কথা হলো একটা টুল দিয়ে হাজার রকমের কাজ করা যায়। বেসিক কাজগুলো আপনি শিখে নেন, তারপরে আপনি অটোমেটিক অ্যাডভান্স হতে পারবেন। তো এখন তারপরে যে টুলটা আছে, এখন যদি চাই যে আমি মুখমণ্ডল বা এতটুকু নিয়ে নেব, তাহলে ততটুকুর ভিতরে সিলেকশন হবে। তো আমরা কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে বন্ধুরা, তো আমরা মোড অপশনটা কিন্তু বুঝলাম। প্রথমে ছিল রেক্টেঙ্গুলার মোডে, তার জন্য কিন্তু চার কোণাভাবে আমরা কাজ করতে পারলাম। এখন আমরা লেসু টুলের কাজটাও কিন্তু দেখলাম। তো এখন আসি আমাদের সিলেক্ট সাবজেক্ট, একই কথা কিন্তু এটাও সিলেক্ট সাবজেক্ট। তো এখানে আমরা এটা টান দিয়ে সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এখন চাইলে এটা ডিসিলেক্ট করে দিই। এখান থেকে যদি খালি শুধু সিলেক্ট সাবজেক্ট করে দিই, তাহলে আমাদের অটোমেটিক এটা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। একটু ওয়েট করতে হবে, দেখেন আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন যদি চাই আমরা ছবিটা এদিক সেদিক নিতে পারবো বা মুভ করতে পারবো এবং এটার ভিতরে সিলেকশন করে কাজ করতে পারবো। পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা আপনারা সিলেকশন করবেন হলো এখানে রাইট বাটন ক্লিক করবেন, সিলেক্ট ইনভার্স করে দিবেন। তাহলে কি হলো, আপনার ব্যাকগ্রাউন্ডে যে সিনারিটা রয়েছে সেটা সিলেকশন হয়ে গেল। তো এখানে আমরা মাউস ড্র্যাগ করে করব, আর এখানে সরাসরি কিন্তু সাবজেক্ট করতে পারবেন বা সিলেক্ট সাবজেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখন আসি আমাদের এই যে এখানে যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, তো এটা যদি আমরা করে দেই, এটা এখন কিন্তু আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করা হয়েছে। এখন সিলেক্ট অ্যান্ড মাস্ক যদি করে দেই, তো দেখুন এখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। তো সিলেক্ট অ্যান্ড মাস্কের অপশনে নিয়ে আসছে। এখন এখানে সিলেক্ট সাবজেক্ট করে দেন, ওকে করে দেন, একটু ওয়েট করবেন। তো দেখুন কি হলো, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এখন চাইলে আপনার এই পাশে যে সমস্ত অপশনগুলো রয়েছে এগুলো আপনারা মিলিয়ে নিতে পারেন। এখানে আপনার ভিউতে আসবেন, এখানে ওভারলি রাখবেন, রাখার পরে আপনার এখানে অপাসিটিটা আপনারা 70 রাখবেন এবং রিডিউসটা 3 বা 4% রাখবেন, পিক্সেল রাখবেন 2 পিক্সেল রাখেন, ঠিক আছে। এবং এই পাশে এটা টিকমার্ক করে দেন, টিকমার্ক করে দেবেন এখানে নিউ লেয়ার অ্যান্ড মাস্ক, এটাই রেখে আপনি ওকে করে দেন। তাহলে কি হলো, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা মুভ টুল নিয়ে আমরা এই সিনারির ভিতরে আনবো, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে নিলাম, আমরা ব্যাক যাই কন্ট্রোল জেড দিয়া। তো দেখেন এখানে যে সাবজেক্টের অধীনে যে কাজগুলা দেখালাম সেই কাজগুলাই কিন্তু আবার আপনার রাইট বাটন ক্লিক দেন, এখানে যে দুইটা টুলস আছে একই, এর সেম টু সেম। এখন যদি আমি আবার নতুন করে যদি এগুলাতে বোঝাতে যাই, তাহলে ভিডিওটা কিন্তু মিনিমাম 20 বা 25 মিনিট হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে যে আমরা সাবজেক্ট সিলেকশন টুল নিয়ে যে অপশনগুলো কাজ দেখলাম, সেটা কিন্তু এই দুইটার ক্ষেত্রেও সেম টু সেম। তো আমরা প্রথমটা দেখলাম, এখন কুইক সিলেকশনে আসি। কুইক সিলেকশন হলো জটকট সিলেকশন করার জন্য, ঠিক আছে। তো দেখুন এই যে এখানে নিউ সিলেকশন করা রয়েছে, এখানে দেখুন এই যে প্লাস অ্যাড করার জন্য, এখানে মাইনাস করার জন্য, ঠিক আছে। আর এখানে যে অপশনটা রয়েছে এই অপশনটা হলো আপনার এই যে আমাদের মাউস পয়েন্টটা গোলবৃত্তটা বড় ছোট করার জন্য, এবং এখানে হার্ডনেস এবং স্পেসিং এগুলা কাজ এখন প্রয়োজন পড়বে না, এগুলো অ্যাডভান্সের কাজ, ঠিক আছে। আপনি যখন বেসিক কাজগুলো শিখবেন তখন আপনি এই অ্যাডভান্স কাজগুলো শিখতে পারবেন। তো দেখেন তারপরে সিলেক্ট সাবজেক্ট এবং সিলেক্ট অ্যান্ড মাস্ক, আমরা কিন্তু আগের অপশনেও কিন্তু তাই দেখছিলাম, সাবজেক্ট সিলেকশনেও এখানেও কিন্তু এই অপশনগুলো ছিল। এবং এখানে যে রেক্টেঙ্গুলারের অপশন দেওয়ার মতো রয়েছে 4 কোণা ভাবে, এবং এটার ভিতরে রয়েছে আপনার গোল ভাবে, ঠিক আছে। এই যে আইকনগুলো এখানে আবার দিয়ে দিছে আপনার মাইনাস প্লাস চিহ্ন বা নিউ সিলেকশন সিস্টেমটা দেওয়া রয়েছে বোঝানোর ক্ষেত্রে, কিন্তু কাজ কিন্তু বন্ধুরা একই, ঠিক আছে। আচ্ছা স্যাম্পল একটু দেখাই আপনাকে। তো আমরা এটা সিলেকশন করি, ক্লিক করলাম, ক্লিক করে এভাবে আমরা সিলেকশন করব, যেভাবে ক্লিক করে সিলেকশন করলাম, ঠিক আছে। তো আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হলো। এখন যদি আপনি সামনের টুক সিলেকশন করতে চান, তাহলে এখানে রাইট বাটন ক্লিক দিতে হবে, এখানে সিলেক্ট ইনভার্স করলে সামনের টুক আপনার সিলেকশন হয়ে যাবে। তো এটা কিন্তু আমরা প্রথম টুলসে আলাপ করছি বা আলোচনা করছি। সিলেক্ট সাবজেক্ট এবং সিলেক্ট অ্যান্ড মাস্ক একই কাজ। এখন যদি আমরা এটা করে দেই, তাহলে কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে পারবো, এবং সিলেক্ট সাবজেক্ট করে দিলে পরে এটা অটোমেটিক সিলেক্ট হবে, ঠিক আছে। এখন এখানে স্যাম্পল দেখাই, এখানে যে প্লাস আইকন আছে, তো দেখুন এখন আমরা যদি প্লাস আইকনটা আনি, প্লাস আইকনটা না এটা সিলেকশন বাড়াতে পারবো, যে দেখেন পুরাটা আমরা সিলেকশন করে নিতে পারলাম, ঠিক আছে। এখন আমরা এই মাইনাস সিলেকশন যদি নিয়ে আসি, তো দেখুন আমরা এটা সিলেকশনটা মাইনাস করতে পারবো, মানে ধরেন যে বেশি সিলেকশন করে ফেলেছি সেটা আমরা মাইনাস করে নেই, হ্যাঁ এই যেভাবে মাইনাস করে নিতে পারবো। আমরা যদি চাই এভাবে বরাবর আমরা মাইনাস করে নিতে পারবো। তাহলে কিন্তু এই আলোচনাটা কিন্তু আমরা আগের টুলেও কিন্তু একই অবস্থায় দেখছিলাম, ঠিক আছে। তো এখন যদি সিলেক্ট সাবজেক্ট করে দেই, তাহলে দেখেন অটোমেটিক সিলেক্ট হলো, ঠিক আছে। আবার রাইট বাটন ক্লিক দিয়ে
ইনভার্স করে দিলে পিছনের টুক সিলেক্ট হলো এবং সিলেক্ট অ্যান্ড মাস্কে গেলেই এবারে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন একই সেম টু সেম কাজ। তো আমরা কন্ট্রোল ডি এটা কেটে দিই, দেওয়ার পর আমরা এই ম্যাজিক টুলটা দেখি। ম্যাজিক টুলটা কি, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পরে কিবোর্ডে আপনার শিফট আছে, শিফট শব্দ ধরেন, শিফট শব্দ ধরে এভাবে ক্লিক করে আপনার এটা সিলেকশন করতে হবে, ঠিক আছে, এই যেভাবে এভাবে সিলেকশন করতে হবে। তো এখন আমরা যদি চাই এই সিলেকশনগুলা, এই যে আগের টুল কুইক সিলেকশন, আমরা যদি চাই যেখানে চোখ আছে চোখটুক সিলেকশন করতে পারবো এবং এখানে আমাদের মাউস পয়েন্টটা ছোট করে নিতে হবে, মানে সিলেকশন করবো একটু, যদি মাউস পয়েন্টটা বেশি নেন তাহলে বেশি সিলেকশন হবে এবং মাউস পয়েন্টটা আপনি এখান থেকে কমিয়ে নেবেন, এখান থেকে যত কমিয়ে নেবেন তত কম সিলেকশন করতে পারবেন। দেখুন এই যে যদি চান শুধু চোখ সিলেকশন করতে পারবেন, যদি চান আপনি যেখানে দাঁত আছে দাঁত সিলেকশন করবেন সেটাও করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে যে তিনটা টুল দেখলাম আমরা, এই তিনটা টুলটা কিন্তু আপনার হাজার রকমের কাজ করা যায়, ঠিক আছে। এই এই বেসিক কাজগুলো যখন আপনি শিখে যাবেন তখন আপনি অটোমেটিক নিজেই কিন্তু অ্যাডভান্স হতে পারবেন। কখনোই আপনি অ্যাডভান্স হতে পারবেন না আপনার প্রথমে ফটোশপের ক্লাসে বেসিকগুলো শিখতে হবে। এই সমস্ত টুলসের কাজ যদি আপনি বেসিকগুলো শিখেন আপনি অটোমেটিক অ্যাডভান্স হতে পারবেন। কারণ আপনি যদি ফটোশপে কাজ করতে চান, একসময় আমার এই কথাটা আপনার মনে পড়বো, কারণ আপনি এই বেসিক কাজগুলো আগে শিখে নেন, তারপরে আপনি অটোমেটিক নিজেই অ্যাডভান্স হতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।